Hello everyone, welcome to my YouTube channel Bong Mom with Twins. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ভীষণ খুশি। আজ 20 এপ্রিল 2025 আমার দুই রাজকন্যার জন্মদিন। ওরা আজ 5 বছরে পড়লো। ভাবতেই পারছি না, সেই ছোট্ট সোনামারা আস্তে আস্তে 5 বছর হয়ে গেল। এই আমার রোজ আর আমার জ্যাসমিন, আমার জগৎ, আমার পৃথিবী, আমার সব কিছু। আজ থেকে প্রায় 5 বছর আগে 2020 সাল, যখন 20 এপ্রিল ওদের জন্ম হয়েছিল পুনেতে। তো 2020 সাল, বুঝতেই পারছো, সেটা পুরো কোভিডের সময়, মানে সাংঘাতিক রকমভাবে পুনেতে স্ট্রিক্টলি সব রুল ফলো করা হচ্ছে, সব কিছু বন্ধ। সেই সময় আমার পাশে কেউ ছিল না, আমি আর আমার হাজব্যান্ড, আমরা পুনেতে ছিলাম। তো 18 এপ্রিল গেছিলাম চেক আপ করাতে হসপিটালে। সেদিনই আমাকে বলা হলো যে হসপিটালে ভর্তি হয়ে যেতে। তো আমি জানতাম যে আমার টুইন্স হবে, আমি জানতাম যে আমার সিজার হবে। তো কিন্তু 18 এপ্রিল হবে আমি বুঝতে পারিনি। আমাকে বলেছিল যে হসপিটালে ভর্তি হতে, মানে আমাকে যে 18 তারিখে হসপিটালাইজ হতে হবে সেটা আমি জানতাম না। আমি জাস্ট নর্মাল চেক আপে গেছিলাম, বাড়িতে কোনো কিছু ঠিক করে যাইনি, জামা কাপড় কিছু নিয়ে যাইনি। তো ওখানে গিয়ে যখন বলা হলো, আমি বললাম একটু বাড়ি থেকে আমি একটু ঘুরে সব কিছু ঠিকঠাক করে আসতে পারি? বলছে না, কখনোই না, এক্ষুনি হসপিটালাইজ হতে হবে। তো আমি হসপিটালে ভর্তি হলাম। হাজব্যান্ড বাকি সব কিছু ম্যানেজ করলো, ঘরের সব কিছু। যাই হোক, সব ফর্মালিটিস হওয়ার পর আমার নেক্সট ডে চেক আপ হলো। আমি ভাবছিলাম হয়তো 19 তারিখ হতে পারে, কিন্তু 19 তারিখ আমার হলো না। 20 তারিখ সকালে আমি যখন চেক আপ করে গেলেন ডক্টর, উনি তখনও আমায় জানাননি যে আমার সেদিনকারই সিজার হবে। তো যখন উনি চলে গেলেন তার কিছুক্ষণ পরে আমাকে নিয়ে যাওয়া হলো। আর তারপর আমি তখন জানলাম যে সেদিন আমার সিজার হবে। প্রচণ্ড টেন্স লাগছিল, ভাবছিলাম কি হবে। তো যাই হোক, তারপর আমাকে যখন অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে ডক্টর বললেন যে তোমার প্রেশারটা একটু হাই হয়ে যাচ্ছিলো বলে আমরা আজকেই ডিসাইড করলাম তোমার সিজার হয়ে যাবে। তারপরে আমার যখন সিজার হলো, তখন আমার ফার্স্ট বেবিকে আমাকে দেখানো হলো, বললো যে আপনার মেয়ে হয়েছে। আমি তো ভীষণ খুশি। এরপরে আমার সেকেন্ড বেবি, তখন আমাকে যখন বললাম, আমি মনে মনে ভাবছিলাম তখন যে আমার যেন দুটোই মেয়ে হয়, কারণ আমি ভেবেই রেখেছিলাম আমার দুজন যদি মেয়ে হয় আমি ওদের নাম রাখবো রোজ জ্যাসমিন। তারপরে ডক্টর কিছুক্ষণ পরে বললেন যে তোমার আরেকটা মেয়ে হয়েছে। তো দুটো মেয়েকে দুদিকে নিয়ে আমাকে দেখানো হলো। আমি এত খুশি হয়ে গেলাম, আমি ভীষণ খুশি হলাম, কারণ আমার সব সময়ের ইচ্ছা ছিল আমার মেয়ে হোক, মেয়েদেরকে আমি সুন্দর করে সাজাবো। ছেলে মেয়ে দুজনেই সমান, দুজনেই খুব প্রিয়, কিন্তু একটা শুকনো বাসনা ছিল যদি আমার মেয়ে হয় আমি মেয়েদেরকে নাচ শেখাবো, মনের মতো করে সাজাবো, এটা করব ওটা করব। তো ভগবানের কাছে সত্যিই যদি মন থেকে কিছু চাওয়া যায়, ভগবান সত্যিই পূরণ করেন। আর সেটাই তোমরা আজ দেখছো, আমার দুই মেয়ে, আমার সব কিছু। ওদেরকে নিয়েই আমার পথ চলা, আরও কতদিন বাকি, কত বড় কত স্বপ্ন আমার ওদেরকে নিয়ে। কি হতে পারে দেখতে হবে তো। শোনা মামা দিচ্ছে তো। আর পাড়িদেরও গিফট আছে, পাড়িদের গিফটটা দাও। এটা পাড়ি দিয়ে গেছে সকালবেলা আমাকে রোজ জ্যাসমিনকে দেওয়ার জন্য। এদিকে রোজ জ্যাসমিন, এদিকে এদিকে এদিকে। এদিকে ভালো ভালো। আরে স্মাইল, হাতটা নামান, হাতটা নামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশিসটা একটু দে, আশিসটা একটু, হ্যাঁ একটু দে, ব্যাস। ওই স্পুনটা থেকে বা এটা একটু সেচে দেবো, নাহলে পড়ছে নিচে। না না, পু দিলে মা আরো এদিকে যেতে তো 10-12 মিনিট, উঠতে 5 মিনিট, অনেক টাইম আছে, আরামসে পেয়ে যাবে। গাড়িটা আসলে এই পার থেকে রোজ জ্যাসমিনের বার্থডে কেকটা আমি অনেক ভেবে তারপরে আমি অর্ডার করেছিলাম। আমি চেয়েছিলাম যেন ডল থাকুক দুটো, কিন্তু তাদের যেন কাটতে না হয়। তো
সেইভাবেই আমি বলেছিলাম, কারণ প্রথমে যিনি বানিয়েছিলেন তিনি বলছিলেন যে কেকের ডল বানাবেন। আমি বললাম যে না, ওই ডল নিয়ে যেন ওরা পরে খেলতে পারে, ওটা যেন কাটতে না হয়। তো এই হচ্ছে রোজ জেসমিনের 5th ইয়ারের বার্থডে কেক। কেমন হয়েছে জানিও। এদিকে না, এদিকে না, এদিকে না। সবাই খানা থেকে দূরে থাকুন। রোজ জেসমিনের 5th ইয়ারের বার্থডেতে অনেক কেউ ইনভাইটেড ছিল। ওদের ফ্রেন্ডস এসেছিল, ওদের আমাদের সোসাইটির অনেক কেউ এসেছিল, আমাদের রিলেটিভসের মধ্যে অনেক এসেছিল। আমার মা, আমার দিদি, জামাইবাবু, আমার ভাই, আমার সোনু বাবা, আরও সবাই রিলেটিভসরা এসেছিল। তো সবাই মিলে খুব মজা করে আমরা ওদের 5th ইয়ারের বার্থডেটাকে সেলিব্রেট করলাম। সবাইকে আমাদের বার্থডেতে এসে, আমার মেয়েদের বার্থডেতে এসে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এসেছো বলে বার্থডেটা আরও সুন্দর হয়ে গেছে। যারা এখন এই ভিডিওটা দেখছো, তোমরা আমার মেয়েদেরকে অনেক আশীর্বাদ করো, যেন ওরা অনেক ভালো মনের মানুষ হতে পারে, ভালোভাবে বড় হতে পারে, যেন জীবনে অনেক বড় হতে পারে, জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।